এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে যতদিন ব্যবহার করতে পারবে তুমি ঠিক ততদিনই তাদের চোখে অনেক ভালো থাকবে। ঠিক যখনই তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন থেকেই বিভিন্ন রকম অজুহাতে তাদের চোখে কিন্তু তুমি খারাপ হয়ে যাবে। সত্যি কথা বলি, এদেরকে কখনো প্রকৃত বন্ধু বলা চলে না, এরা হচ্ছে সুযোগ সন্ধানী। আচ্ছা চলো, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, গতকালকের পরের অংশ থেকেই আমি আজকে ব্লগটি শুরু করেছি। যাই হোক, এখানে থালা বাসনগুলো কলের পর থেকে সুন্দর করে ধুয়ে মেজে নিয়ে এসেছি আর সিঁড়ির সামনে জল ঝরাতে দিচ্ছি। আজকে যাব হচ্ছে নাজিরপুর। আসলে আমার কোমরে ভীষণ ব্যথা গো, সহ্যের বাইরে চলে যাচ্ছে। আর আজকের দিনটাও হচ্ছে মঙ্গলবার। আমাদের এখানে নাজিরপুরে অর্থোপেডিক সার্জন মঙ্গলবারের দিনই বসে। যাই হোক, আমাদের খুব সুবিধে হয়েছে, কেন কি আজ যদি মঙ্গলবার নাও হতো এবং যদি আমার বর না থাকতো তাহলে হয়তো আমাকে ব্যথা সহ্য করতে হতো এবং সামনের সপ্তাহের জন্য আমাকে ওয়েট করতে হতো। যাই হোক, দেখো গল্প করতে করতে এখানে আমি কিন্তু থালা বাসনগুলো জল ঝরাতে দিয়েছি। আর আজকে সবচেয়ে খারাপ আবহাওয়া, কী যে ভীষণ ঠান্ডা সে তো ধারণার বাইরে। প্রথমে একটু একটু রোদ উঠেছিল জানো তো, তারপর আস্তে আস্তে না ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং রোদের দেখা তো নেই, পুরো অন্ধকারে ঢেকে যাচ্ছে চারিদিকটা। আর সেই সাথে প্রচুর হাওয়াও টানছে। তার মানে বুঝতে পারছো, আগামীকাল কিন্তু আরও ঠান্ডা পড়বে। সত্যি গো, আমি সত্যিই দিন গুনছি যে কবে এই ঠান্ডাটা যাবে, কবে আবার গরমের ভাব আসবে। তবে আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি জানো, আমি আমাদের মাঠে চলে এসেছি। এখানে দারুণ রোদ, এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি একদম নিরিবিলিতে। আর এখন তো ঘড়ির কাঁটায় 1টা বাজছে। আজকে আমার ব্লগটা একটু দেরিতেই পোস্ট হবে। ছেলেকেও পড়াতে চলে এসেছে। ওদিকে সকালের কাজকর্ম করেছি, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, ধোয়া মাজা কমপ্লিট করে কিন্তু আর একটুও দেরি না করে স্নান করে নিয়েছি। আর এখন ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, ভয়েস ওভার জিনিসটা না খুব নিরিবিলিতে দেওয়ার একটা কাজ। তাড়াহুড়োতে কখনো ভয়েস ওভার করা যায় না জানো। সেখানে কি গল্প তোমাদের সঙ্গে করব, কি কথা বলবো, তাড়াহুড়োতে সবই কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়। একদম ধীর স্থিরভাবে শান্ত মেজাজে কাজকর্মগুলো করতে হয়, তাহলে খুব সুবিধা হয়। আচ্ছা, খেয়াল করে দেখো, গল্প করতে করতে এখন সুন্দর করে আমি বিছানাটাকে ঝেড়ে নিয়েছি। আর আজকে যা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে না যে গায়ে থেকে সোয়েটারটা আর খুলি জানো। আর মোজা তো পরাই রয়েছে। শীত হোক, গ্রীষ্ম হোক কিংবা হোক বর্ষাকাল, যে কোনো রকমের অসুবিধাই হোক না কেন, একটি সাজানো সংসারের স্বপ্ন প্রত্যেকটি মেয়ে দেখে। তাই দেখবে সমস্ত রকম প্রতিবন্ধকতাকে হারিয়ে সে তার সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে তুলতে চায়, গুছিয়ে তুলতে চায়। আসলে সংসারের প্রতি একটা ভালোবাসার টান চলে আসলে তখন কোনো রকম বাধাকেই আর বাধা বলে মনে হয় না, তাই না? আচ্ছা দেখো, সুন্দর করে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এই যে সুন্দর বিছানাটা, এটা দেখলেও ভীষণ শান্তি লাগে। আর এখানে দেখো কি কি রান্না করেছি সেটা একটু শেয়ার করি। ব্রকলির যে ডাঁটিগুলো ছিল সেই ডাঁটিগুলো তো ফেলে দিয়েছিলাম না। ব্রকলির ডাঁটি, গাজর, মিষ্টি আলু সেই সাথে হচ্ছে মটরশুঁটি, এগুলো দিয়েই আমি একটা চচ্চড়ি মতো করে নিয়েছিলাম। তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, এইভাবে রান্না করার পর আমার ছেলেকে যে আমি খাওয়াতে পারি, রান্নাগুলো যে আমার ছেলের মুখেও ভালো লাগে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। অনেক বাচ্চা আছে অনেক কিছু খেতে চায় না, ঝামেলা করে, তবে আমার ছেলে বুঝতেও পারে না যে সে কী খাচ্ছে। আর তাকে গাজর থেকে শুরু করে বিট, যে কোনো রকমের সবজি আমি কিন্তু নিমেষেই খাইয়ে দিতে পারি। আর তার উপরে তো রইল শাক পাতা, মেথি শাক থেকে শুরু করে পালং শাক, লাল শাক, সমস্ত কিছু খাওয়ার অভ্যাস ওকে আমি করিয়েছি। আচ্ছা, এদিকে তোমরা খেয়াল করো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আলনার উপরে যেখানে আমার সমস্ত কসমেটিক্স থাকে সেই জায়গাটাকে মুছে নিয়েছি। যদিও বা আলনার এই ম্যাটটা না নোংরা হয়েছে, সমস্ত কিছু নামিয়ে ম্যাটগুলোকে একদিন করে ধুয়ে দিতে হবে। তবে সত্যি কথা বলি, সেই টাইমটা আমি কিন্তু পাই না। এখন আর নিরিবিলি কোনো কাজকর্ম আমার দ্বারা হয় না। এমনি যে বেলা খুঁজে পাওয়া যায় না, তার উপরে রান্না বান্না, ছেলে সামলানো, স্কুল পড়া সামলাতে সামলাতে এই ছোট্টখাট্ট কাজগুলো আর হয় না। তবে একটা দিন সময় নিয়ে ভাবছি বসবো, সেদিন রান্নার পরিমাণটা একটু কমিয়ে দেব, কাজের পরিমাণটাও একটু কমিয়ে দেব।
আর সেই ফাঁকে এই সমস্ত বাড়ির কাজগুলো করে নেব ভাবছি। যাই হোক, এখানে কসমেটিক্সগুলো তো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, সেটা তো তোমরা প্রত্যেক দিনই দেখো। আসলে প্রত্যেক দিনের কাজগুলোকে যেমন প্রত্যেক দিন করতে ভালোবাসি, ঠিক তেমনই একটা কসমেটিক্সও যদি জায়গা থেকে সরে যায়, যতক্ষণ না পর্যন্ত সেই কসমেটিক্সটাকে আবার গুছিয়ে রাখছি ততক্ষণ পর্যন্ত না মনে একটা শান্তি লাগে না। প্রত্যেকটা কাজ একটু গুছিয়ে করতে বেশি পছন্দ করি জানো। আসলে এইভাবে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন আলনাটাকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি। আসলে আলনার প্রত্যেকটা জামা কাপড় যদি পার্ট পার্ট করে ভাঁজ করে রাখি তাহলে আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো। আসলে কাজ করে একটা শান্তি পায়, আর সংসারের কাজ করে যদি শান্তি না পাওয়া যায় সারা দিন মেজাজটা খিটখিটে থাকে জানো তো। আচ্ছা, আলনাটাকে গুছিয়ে নিতে নিতে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এখন চেয়ার দুটোকে একটুখানি করে ডাস্টিং করে নিচ্ছি। বাইরে যে দুটো আছে সে দুটোকে তো এখন আর ঘরে তুলবো না, ও দুটোকে পরিষ্কার করব বাইরে বসেই। তবে এখন ঘরে যে দুটো আছে সেই দুটোকেই সুন্দর করে পরিষ্কার করে নিলাম। বাইরের কাজকর্মগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব, কেন কি এখনও পর্যন্ত আরও কিছু কাজ বাকি আছে। আর এই শীতে সবচেয়ে বড় কাজ হচ্ছে স্নান করা। আমার তো গরমকালেও প্রত্যেক দিন স্নান করতে 1টা বেজে যায়, তবে গরমকালের কথা আলাদা। 1টা বলো, 2টো বলো, 4টে 5টার সময় সন্ধ্যাবেলা স্নান করলে কোনো ব্যাপার থাকে না। তবে শীতের দিন না একটু সকাল সকাল স্নান না করলে পরে গিয়ে স্নান করতে খারাপ লাগে, শীত লাগে বেশি। এখানে ইন্ডাকশানে নিজের প্রয়োজন মতো একটু জল গরম করতে বসিয়েছিলাম, আর বাকি জলটা গ্যাসে গরম করতে বসিয়েছিলাম। আর এই পর্যায়ে আমার না স্নানও হয়ে গেছে জানো। আর স্নান করার পর এই লাল নাইটিটা পরেছি। ফোনে লাল নাইটিটার কালারটা কি অসাধারণ লাগছে, কি দারুণ টকটকে লাল কালার লাগছে না নাইটিটা। আসলে নাইটিটা কিন্তু অনেক দিন ধরেই পরছি জানো তো। মোটামুটি বাড়ি পরা নাইটি অনেক আমার, সেই জন্য না নাইটিগুলো খুব একটা নষ্ট হয় না। আচ্ছা, গল্প করতে করতে এখন শীতের যে স্কিন কেয়ারটা থাকে সেটা না করলেই নয়। আর এই শীতে ময়শ্চারাইজার তো ইউজ করতেই হয়। তবে আগে যে ময়শ্চারাইজারটা ইউজ করতাম সেটা কিন্তু ঘন ঘনই অ্যাপ্লাই করা লাগতো। তবে এই ময়শ্চারাইজারটা না খুব একটা ঘন ঘন অ্যাপ্লাই করা লাগে না। মোটামুটি সকালে নেওয়ার পর দুপুর পর্যন্ত স্টে করেই যায়, একদম কোনো স্কিনে টান লাগে না জানো তো। সেজন্য এই ময়শ্চারাইজারটা আমার কিন্তু আবার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, স্নান সেরে তারপর আমি সিঁদুরটাকে পরে নিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ের পর একদম বাড়ি থেকে বলেই দিয়েছিল যে প্রত্যেক দিন যখন সিঁদুর পরবি চুল খোলা রেখে কিন্তু কখনো সিঁদুর পরবি না। চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই, এতে স্বামীর অমঙ্গল হয়। সেদিন থেকে একটা দিনও আমি চুল খোলা রেখে সিঁদুর পরি না। তবে অনেকেই এগুলোকে মানে, আবার অনেকেই এগুলোকে কুসংস্কার বলে মনে করে। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিঁদুরটা তো পরা হয়ে গেছে। আর এই যে এখন একটু ভ্যাসলিনের যে বডি লোশনটা আছে সেটাই একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আসল কথা কি বলো তো, সংসারের কাজের চাপে, স্বামী সন্তানকে দেখাশোনা করার চাপে, নানান রকম চাপে আমরা গৃহবধূরা নিজেদের যত্ন নিতেই ভুলে যাই। সেই সাথে এটাও ভুলে যাই যে অন্যকে খুশি রাখার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও খুশি রাখার চেষ্টা করতে হয়। নাহলে দিন শেষে আমরা যখন আয়নার সামনে দাঁড়াবো তখন আমরা নিজেকেই প্রশ্ন করব, সারাদিন অন্য সবার কথাই তো ভাবলে, সেই পরে নিজের কথা একটুও ভেবেছ, নিজেকে কি দিয়েছ? যাই হোক, এই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয় সেই জন্য নিজের দিকেও খেয়াল রাখাটা ভীষণ জরুরি। যাই হোক, স্নান করার পর অনেকটা সময় অতিবাহিত হয়েছে। এখন ব্যাগপত্র নিয়ে রেডি হয়েছি, যাব একটা জায়গায় বলবো না, যাব হচ্ছে বাবার বাড়ি। তবে কি কারণে যাব সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আসলে আমাদের বাড়ির পাশে একটা সেলিব্রিটি এসেছিল, সবাই গেছে, আর আমারও তেমন কাজকর্ম কিছু ছিল না, কালকে দিনটা ছেলের ছুটিই ছিল। সেই জন্য ভাবছিলাম যে যাই একটু দেখেই আসি। আর তার উপরে ঠান্ডাও পড়েছে ভীষণ, আর 2-4 দিন একটু ঘুরে আসার ইচ্ছেও হয়েছে। সেই ভাবনা চিন্তা করেই সমস্ত কাজকর্ম সেরে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর দেখো, আমার বাবার বাড়ি অর্থাৎ ছানাতলাতে কি ভীষণ ভিড় হয়েছে। আসলে কে এসেছিল বলো তো? আমাদের এখানে এসেছিল হচ্ছে মিঠুন চক্রবর্তী, আর তাকেই আমরা দেখতে এসেছি জানো।
মোটামুটি দুপুর 2টোয় আসার কথা ছিল, এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 4টে মতো। আর এই যে চলেও এসেছে। আর এখানে না ভীষণ ভিড় হয়েছিল, তবে প্রথম ভিড় অতটা বোঝা যাচ্ছিল না, কেন কি মাঠটা ছিল বিরাট বড়। আচ্ছা, তোমরা কারা কারা দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সেই সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। মাঠ থেকে তো ওনার ভিডিও নিয়েছিলাম, আর যখন উনি ফিরে যাচ্ছিল তখনও তোমাদের জন্য আমি ভিডিও ক্লিপ তুলে রেখেছি। খেয়াল করো, এখানে যে 3 নাম্বার গাড়িটা আসছে, সেই 3 নাম্বার গাড়িতেই কিন্তু উনি আসছেন। আচ্ছা চলো, আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।